কয়েকদিনের মধ্যে আপনার ঈদ হওয়ার সম্ভাবনাটা রয়েছে। জি তো ইনশাআল্লাহ। এমন সময় কি আপনার যে কুয়েতে রয়েছেন আপনার জন্য কিছু কেনাকাটা করেছেন কিনা বা কি কিনেছেন আপনি? আমি আসলে প্রবাসী হিসাবে আমাদের জন্য ঈদের দিনটা খুবই সীমিত, কারণ আমরা ঈদের দিনও ডিউটি করা লাগে। আমরা পরিবার পরিজনের জন্য যা সীমিত রুজি করি, যা ইনকাম এখানে আছে সেটা দেশে পাঠাই পরিবারের জন্য। আমরা এখানে ঈদের কেনাকাটা হয়তো সাময়িক মনে চাইলে যদি কিছু কিনি, হয়তো টুকিটাকি, নাহলে আমাদের কোনো ঈদ বলতে কিছুই নেই। প্রবাস জীবনটা এরকমই। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমাদের মনে করেন আমার ফ্যামিলিতে আছে 3টে মেয়ে আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, একটা ছেলে আছে। আচ্ছা, ওয়াইফ তো আছে। অবশ্যই আছে। তা তাদের জন্য কি কিছু কেনাকাটা করা হয়েছে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ তাদের জন্য টুকিটাকি কিছু টাকা পয়সা পাঠাইছি, ওরা ইনশাল্লাহ তাদের জন্য কিছু কিনেছে। তো আপনার জন্য কি কারণে আপনি কেনাকাটা করতে পারেননি বা করেননি? আসলে তো যেটা বলার, আমরা প্রবাসী, ঈদের দিনও আমাদের প্রবাসে ডিউটি করা লাগে। আমাদের প্রবাসে ঈদ বলতে কিছুই নাই। আমরা মনে করেন সকালবেলা উঠে 6টা বাজে আসা লাগে ডিউটিতে, 5:30 বাজে আসা লাগে ডিউটিতে, 6টা থেকে ডিউটি জয়েন দেওয়া লাগে। তাহলে নামাজ পড়ার সময়টা অনেক লোকের হয় না, বাঙালিদের হয় না। এই কারণে আসলে ঈদের উদযাপনটা আমাদের ভিতরে থাকে না, যার কারণে আমরা সবসময় ডিউটিতে থাকি। ঈদের ছুটি যদি থাকতো তাহলে আমরা হয়তো কিছু টুকিটাকি কেনাকাটা করে আমরা চলাফেরা করতে পারতাম আর নিজে পড়ার সুযোগ পাইতাম। এখানে তো আমরা শরীরের ড্রেস পরে ডিউটিতে আসা লাগে, আমাদের এখানে পোশাক পরার মতো কোনো সুযোগ নেই। তো কুয়েতে কি কাজ করছেন আপনি এখন? আমরা এখন ক্লিন কোম্পানিতে আছি, আদান হসপিটাল অয়েল অ্যান্ড শিপ কোম্পানিতে। আচ্ছা, মানে পরিচ্ছন্ন কর্মী হিসাবে রয়েছেন আপনি জি, এখন? পরিচ্ছন্ন কমিশন আছে। আচ্ছা, তো আপনাদের এখন বেতন যেটা আমাদের একটা দেওয়া হয়, বেসিক একটা বেতন দেওয়া হয়, এটা কি কেমন বা পাচ্ছেন বা কি আসবে? ভাই আমাদের আসলে যুক্তিকর বিষয় হলো যে এটাই, যে আমাদের বেতনটা এখন খুবই সীমিত। আমাদের এখানে কুয়েতি দিনার 75 কেডি বেতন দেওয়া হয়, কিন্তু এটা আমাদের দেশে সর্বোচ্চ হয়তো 28-29 হাজার টাকা বেতন হয়। এটা আসলে আমাদের কিছুই হয় না। 8 ঘন্টা ডিউটি, কিন্তু 75 টাকা বেতন। আসলে আমাদের অনেক টাকা খরচ করে দেশ থেকে এখানে আসা হয়, কিন্তু আসলে এই দেশে আমরা এত টাকা খরচ করে আসি, এই অল্প টাকা বেতনে আমাদের পোষায় না। কিন্তু তারপরও কি করবো, তাই আসতে হয়, উপায় নেই। তো এখন আপনার যে দেশের মধ্যে আপনার কেনাকাটা করেছে তার কোথায় থেকে করেছে? তারা আমাদের জেলা প্রান্তিক যে শহর আছে, ওই জেলা থেকে এই শহর থেকেই কেনাকাটা করেছে। আচ্ছা, কোন জেলাতে থাকেন আপনি? আমার বাড়ি হলো ফেনী, দাগনভূঞা উপজেলা, জালেশকারী ইউনিয়ন, বাড়াই গোবিন্দ গ্রাম।